শিক্ষিত বলতে আমি এখানকার ডিগ্রি বা ওগুলো নিয়ে কিছু বলি না। হ্যাঁ, বা শিক্ষিত বলতে অ্যাকচুয়ালি যেটা বলতে চাই সেটা হচ্ছে মানে সত্যের অভিঘাত। হ্যাঁ, সত্যের এমন একটা অভিঘাত থাকে, সত্যের এমন একটা আলো থাকে যেটা মানে হৃদয় সুন্দর হলে, হৃদয় সত্যিকারের অর্থে মানে আধ্যাত্মিকভাবে শিক্ষিত হলে, পিওর হলে, তাহলে সেই অভিঘাতটা তার হৃদয়ে এসে টাচ করে। বুঝতে পেরেছো? এই যে খুব অনেক সময় খুব গ্রসলি বা লুজলি হয়তো কিছু শব্দ ইউজ করে ফেলি, কিন্তু আমি অ্যাকচুয়ালি ইন্টারপ্রেটটা তোমরা ঠিকঠাক করে নেবে। দেখলাম প্রচুর মেইল এসে গেছে, সব দেখছিলাম। হ্যাঁ, আর আধ্যাত্মিক, সত্যি কথা বলতে আধ্যাত্মিক দার্শনিক কুটকাচালি ওদের খুব বেশি যেতে ইচ্ছা করে না। এটা ভিতরের অনুভবের জগৎ, অনুভবের জগতে বেশি থাকি, আর অনুভবের জগতের বিষয়বস্তু নিয়েই বেশি চর্চার মধ্যে থাকতে হয়। ওর মধ্যেই রয়েছি, মনটার মধ্যেই ডুবে গেছে। শিক্ষার গদ্য পদ্য শব্দগুলো ওইভাবে ইউজ করছি। পদ্য বলে তো কবিতা মানে ছন্দ হয়ে গেলো, কবিতা লিখলে ওটা কবিতা হলো, বা গদ্য কবিতা যে অর্থে শব্দগুলো ইউজ করেছি, গদ্য বলতে একটা জাস্ট মানে একটা ব্যাখ্যা করার মতো বলেছি, এটা সারফেস। আর কবিতা যেহেতু ভাবের আরও কাছাকাছি, সেহেতু ওটাকে একটু ডিপ ধরেছে, এখানে শব্দগুলোর উপর গুরুত্ব দেবে না। হ্যাঁ, শব্দগুলো এখানকার এক একজন এক এক অর্থে শব্দগুলো ইউজ করে। আমি গদ্য বলতে একটু সারফেস বলতে চেয়েছি, আর কবিতা বলতে একটু ডিপ, একটু গভীরের ভাবনা চিন্তার কথা বলতে চেয়েছি। শিক্ষার অভিজ্ঞতা বলতে বলতে ধরো, যেমন এখানকার এই যে আচার্য শঙ্করের ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, হ্যাঁ, ব্রহ্মসত্য জগৎ মিথ্যা কথা প্রসঙ্গে মাঝে মাঝে এই কথা, এখন ঠাকুরও এই নিয়ে বলেছেন। এখন ঠাকুরের এই ব্রহ্মসত্য জগৎ মিথ্যা প্রসঙ্গে ঠাকুরের অ্যাপ্রোচটা খুব ক্যাজুয়াল এবং হালকা। হ্যাঁ, এটা ব্রহ্মসত্য জগৎ মিথ্যা মানে দুটো কাউন্টে আমি বলছি এটা হালকা। এক হচ্ছে প্রথম কথা, মানে ঠাকুর ওই ব্রহ্মসত্য জগৎ মিথ্যা এই শব্দটাই শুধু এখানে কনসিডারেশনে এনেছেন। এর পিছনে অ্যাকচুয়ালি এটা একটা একটা 4 লাইনের শ্লোকের অংশ। বুঝতে পারছো? ব্রহ্মসত্য জগৎ মিথ্যা যে কথাটা, ওটা একটা 4 লাইনের শ্লোকের অংশ। হ্যাঁ, আচার্য শঙ্করেরই লেখা। এটা হলো শ্লোক অর্ধেন প্রবক্ষ্যামি ইয়াদুক্তম গ্রন্থ কোটিভি ব্রহ্মসত্যম জগন মিথ্যা জীব ব্রহ্মৈব না পারা। দাদা কি সুন্দর! শ্লোক অর্ধেন প্রবক্ষ্যামি ইয়াদুক্তম গ্রন্থ কোটিভি ব্রহ্মসত্য জগৎ মিথ্যা জীব ব্রহ্মৈব না পারা। মানে অর্ধেক শ্লোকে আমি এখন যা বলবো, আচার্য শঙ্কর বলছে অর্ধেক শ্লোকে আমি এখন যা বলবো, এতদিন কোটি কোটি গ্রন্থে যা লেখা হয়েছে তার মূলটুকু আমি অর্ধেক শ্লোকে বলে দেবো। বুঝতে পেরেছো? অর্ধ শ্লোকে না প্রবক্ষ্যামি ইয়াদুক্তম গ্রন্থ কোটিভি। তারপরের লাইনটাই হচ্ছে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা জীব ব্রহ্মৈব না পারা। অর্ধেক শ্লোকে আমি যেটা বলবো সেটা এতদিন কোটি কোটি গ্রন্থে যা লেখা হয়েছে, গ্রন্থ কোটিভি ইয়াদুক্তম, কোটি কোটি গ্রন্থে এতদিন পর্যন্ত যেটা উক্ত হয়েছে সেটা আমি অর্ধেক শ্লোকে বলবো। কি সেটা? ব্রহ্মসত্য জগৎ মিথ্যা জীব ব্রহ্মৈব না পারা। যে ব্রহ্মসত্য এবং জগৎ মিথ্যা, জীব ব্রহ্মৈব, এবং জীব সেই ব্রহ্মেরই অংশ। এটা হচ্ছে অরিজিনাল শ্লোক। তার মধ্যে থেকে 4টা লাইন শুধু। এখন তুমি যদি এই শ্লোকটাকে পুরোটা কনসিডার করো, আমার কাছে এটা ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল ক্রিয়েশন অফ শঙ্করাচার্য, মানে তার লেখা শ্লোকগুলোর মধ্যে। হ্যাঁ, ফলে ঠাকুর এখানে কখনোই ওই পুরো শ্লোকটাকে কনসিডার করতে দেখিনি ঠাকুরকে, ওই 4টা শব্দ ব্রহ্মসত্য জগৎ মিথ্যা। ফলে এখানে আমার কাছে কিন্তু
এখানে এই শ্লোকটা খুব সুন্দর, আমার টোটাল শ্লোকটা। আর আরেকটা কাউন্টে যেটা আমি ঠাকুরের অ্যাপ্রোচটা হালকা বলেছি, যে সেটা হচ্ছে এখানে সত্য বলতে সত্য মানে ট্রুথ ফলসের ব্যাপার না। এখানে সত্য বলতে এখানে সত্য মানে এটার্নাল, মানে সচ্চিদানন্দ। তোমাদের সংস্কৃতে সচ্চিদানন্দ, সচ্চিত আনন্দ, সত্য আর অনেস্ট সৎ ওইভাবে না, সৎ মানে এটার্নাল, পার্মানেন্টলি চেঞ্জলেস। এখানে ব্রহ্ম সত্য মানে ব্রহ্ম একটা এটার্নাল। এখানে ঠাকুর সোজা চলে গেছে, সত্য মানে ট্রুথ, মিথ্যা মানে ফলস, মানে জগৎকে মিথ্যা। তো এটা তো লেখেই নি শঙ্কর। কথাটা বলছে অ্যাপ্রোচটা ওই জন্য হালকা হয়ে গেছে। হ্যাঁ, আমার কাছে বলে এখানে সত্য মানে সচ্চিদানন্দের সৎ। তো এর উপর প্রচুর কাজ হয়েছে ব্রহ্মসত্য। হ্যাঁ, তো ঠাকুর হালকাভাবে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা আমি বলেছি। এবার ছোটোবেলার, কারণ এই প্রসঙ্গে কয়েকবার যে প্রসঙ্গ শব্দগুলো এসেছে, যাদের সাথে ঠাকুর এগুলো আলোচনা করেছেন, এখানে আমি দুটো ইনস্টেন্সের কথা বলবো। এক হচ্ছে ছোটোবেলা, ঠাকুরের আলাপেই পেয়েছি যে মামা বসা, হিরম্বনাথ আর যোগেশ দাস জমিদার, এরা সব বসা, ঠাকুর এই ব্রহ্মসত্য জগৎ মিথ্যা আলোচনা করছে। মামা অবাক হয়ে গেছে, মামা একদম, এখন মামা হয়েছে পূজারী ব্রাহ্মণ, বুঝতে পারছো, ওই পূজা টুজা করে এইসব টুলো ব্রাহ্মণ, এদের ওই দার্শনিক জ্ঞান ফ্যান নেই কিছু। তো ঠাকুর আমি খুব একটা পণ্ডিত ধরবো না। আর যোগেশ দাস তো জমিদার মানুষ, অর্থটর্থ নিয়ে আসেন, ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু আমাকে খুব ইন্টারেস্টিং লেগেছিল যেটা, যখন ডক্টর মহেন্দ্রনাথ সরকারের সাথে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা নিয়ে ঠাকুর আলোচনা করেছেন এবং অবশ্যম্ভাবীভাবে এইসব কথাই বলেছেন। এখন ডক্টর মহেন্দ্রনাথ সরকার তিনি একটা বিশিষ্ট পণ্ডিত এবং নিজেও সাধক মানুষ। তার হচ্ছে আচার্য শঙ্কর তার গুরু, শঙ্করাচার্য তার গুরু, তিনি তাকে গুরুদেব হিসেবে দেখেন। হ্যাঁ, এবং তিনি এই ঠাকুর এসব বলে যাচ্ছেন, মানে হালকা ভাবেই বলে যাচ্ছেন ব্রহ্মসত্য জগৎ মিথ্যা। তিনি তো নিশ্চয়ই বুঝতে পারছেন যেহেতু ব্রহ্মসত্য জগৎ মিথ্যা শব্দটার মানে না জেনেই সত্যি মিথ্যা চলে গেছে ডাইরেক্ট। কিন্তু তবুও মহেন্দ্র সরকার চুপ করে আছেন। তিনি ইচ্ছা করলেই কাউন্টার করতে পারতেন, কিন্তু করেননি। এবং এই যে শ্লোকটা বললাম, এই যে অর্ধ শ্লোকেন প্রবক্ষ্যামি ইয়াদুক্তম গ্রন্থ কোটিভি ব্রহ্মসত্য জগৎ মিথ্যা জীব ব্রহ্ম, এর উপর প্রচুর কাজ হয়েছে। মানে শঙ্করের শিষ্যদের ভক্তদের মধ্যেই সুরেশ্বর আছে, বিবর্ণাচার্য আছে, পদ্মপাদ আছে, তিনজন এর বড় বড় কাজ আছে। একদম পরবর্তীকালে অনেক দার্শনিক হয়ে রাধাকৃষ্ণন অব্দি অনেক কাজ হয়েছে, বুঝতে পেরেছো? তো এটা তো মহেন্দ্রনাথ সরকার শুনলেন, এবং শুনলেন, এটাও শুনলেন, আমি শিক্ষার অভিজ্ঞতা বুঝতে পারবে তাহলে তুমি। তিনি শুনলেন, তিনি পণ্ডিত মানুষ, তিনি সারা জীবন, তিনি বৃদ্ধ বয়সে ঠাকুরের কাছে এসছেন, তিনি সারা জীবন শঙ্করাচার্যকে গুরু বলে ইয়ে করেছেন। তারপরেও ঠাকুর যে এটা না জেনে বলছেন, মানে টোটাল শ্লোকটা না জেনে, যেখানে সত্য বলতে এটার্নাল হবে, সেখানে সত্য বলতে এটার্নাল মানে কি, আমি যদি ধরো এই শ্লোকটাতেই শ্লোক অর্ধেন প্রবক্ষ্যামি ইয়াদুক্তম গ্রন্থ কোটিভি বলে, আমি এবার যদি আমার যে মনের অ্যাটিচিউড, হ্যাঁ, যে ঠাকুর সত্যম জগৎ মিথ্যা, হ্যাঁ, জীব ব্রহ্ম ব্যাপার, আমি যদি ঠাকুর সত্য হিসেবে তুলি, তো আমার যে অ্যাপ্রোচটা, তো আমি তো এটাকে খুব ভালো শ্লোক মনে করবো। ব্রহ্মের জায়গায় আমি যদি ঠাকুর যেটা, যেমন ঠাকুর শূন্যকে সবার আগে গুরুত্ব দিয়েছেন, ধ্যাত শূন্য মহর্নিশম। কেন? তোমাদের এখানকার সব কিছুর পরিবর্তন আছে, সৃষ্ট জীবমাত্রেই পরিবর্তন আছে, গ্রহ নক্ষত্রের পরিবর্তন আছে, একমাত্রই শূন্য, তার পরিবর্তন নেই। সে আদি নাই, এ নাই, চা একই রকম, কোটি কোটি বছর ধরে একই রয়ে গেছে। তাই ধ্যাত শূন্য মহর্নিশম। তো এইভাবে সৎ শব্দ এখানে এটার্নাল, পার্মানেন্ট, চেঞ্জলেস, শূন্য। তো এখানে যদি ব্রহ্মের জায়গায় শূন্য বসাই, বুঝতে পেরেছো? অর্থ শ্লোকেন প্রবক্ষ্যামি ইয়াদুক্তম গ্রন্থ কোটিভি শূন্য সত্যম জগৎ মিথ্যাম। হ্যাঁ, এখানে মিথ্যা কিন্তু মানে ট্রুথ ফলসুড এইসব নয়। মিথ্যা মানে এখানে ওইটা, মানে যার চেঞ্জ আছে। আর সত্য মানে এখানে ট্রুথ, সত্যি কথা ওইরকম না। সত্যি মানে এখানে ওই যে সচ্চিদানন্দের যেখান থেকে সৎ, ওই শব্দ থেকে যে সত্যটা এসছে, এটার্নাল, পার্মানেন্ট, চেঞ্জলেস। অ্যান্ড ঠাকুর যে শ্লোকটা না জেনে কথা বলছেন, এটা মহেন্দ্র সরকার খুব ভালো বুঝেছেন।
বুঝতে পেরেছেন? খুবই ভালো বলেছেন। তারপর প্রচুর কাজ আছে, শঙ্কর সুরেশ্বর বিপণাচার্যকে এদের সবার কাজ আছে। কিন্তু শিক্ষার অভিঘাতটা এরকম, মহেন্দ্রনাথ সরকার তারপরে লিখছেন যে ওনার অনুভূতি সম্পন্ন চোখে তত্ত্ব আপনি স্ফুরত হচ্ছে। ঠাকুর সম্বন্ধে লিখছেন, তাকে দেবতা বলা যায়, ভগবান বলা যায়, এই লিখেছেন। আরেকবার জায়গায় বলছেন, ঠাকুরকে বলছেন যে আপনার কাছে শঙ্করাচার্যের মতো 5 জন থাকা দরকার ছিল। দেখো, মহেন্দ্র সরকার বসে বসে ঠাকুর যে না জেনে কথা বলছেন, শ্লোকটার মানে না জেনে, সেগুলো বসে বসে শুনলেন। তারপরে মন্তব্য করছেন যে আপনার কাছে শঙ্করাচার্যের মতো, তার গুরুদেব শঙ্করাচার্য, শেষ গুরু শঙ্করাচার্যকে নিয়ে সারা জীবন কাটিয়েছে। সে বলছে যে আপনার কাছে শঙ্করাচার্যের মতো 4-5 জন থাকলে ভালো হতো, তাহলে আপনাকে বুঝতে পারতাম। মানে কি, যে ঠাকুর তিনি বুঝতে পারছেন ঠাকুর এইখানে হালকা বলছেন, এই কথাগুলো না জেনে বলছেন। পুরো শ্লোকটা সম্বন্ধে ঠাকুর ওয়াকিবহাল নয়, এবং সৎ শব্দ ব্রহ্ম সত্যের যে ঠাকুর মানে করে শ্লোকটার ভুল ধরছেন, অ্যাকচুয়ালি অরিজিনাল শ্লোকে সে মানেই শঙ্কর করেননি। এটা শুধু আচার্য শঙ্কর না, আচার্য শঙ্কর পরে পরবর্তীকালে যত দার্শনিক এসছে এটা নিয়ে কাটাছেড়া করেছে, সবাই এক কথা বলেছে। মহেন্দ্রনাথ সরকার ওর উপর একটা মানে অথরিটি, শঙ্কর ভাষ্যের উপর অথরিটি। তারপরেও তিনি বলছে যে আপনার কাছে শঙ্করাচার্যের মতো 4-5 জন। এইটাই আমার কাছে হচ্ছে সত্যিকারের শিক্ষা, যে ঠাকুর বালক ব্রহ্মচারী, মহেন্দ্রনাথ সরকার ভাবছে ঠাকুর বালক ব্রহ্মচারী এইটা বিষয়ে খুবই হালকা টোনে কথা বলছেন, তিনি না জেনেই কথা বলছেন। কিন্তু তার ভিতরে এমন একটা কিছু আছে যেটা এখানকার এই এক্সটেরিয়ারটা ছাপিয়ে, এটা ঠাকুরের বাইরের, তার ভিতরে এমন একটা কিছু আছে যেটা সব কিছু এইসব আলোচনার অনেক অনেক উঁচুতে। বুঝতে পারছো কথাটা? এটা কিন্তু মহেন্দ্রনাথ সরকারের হৃদয়ে স্ট্রাইক করেছে, যে তিনি হালকা না জেনে কথা বলে চলেছেন। তাহলে এখন নর্মাল শিক্ষিত লোক হবে কি, ঠাকুর বাবু যদি জানেনি না, কিন্তু না জেনে কথা বলে গেলেন বলে সে চলে যাবে, এবং চলে যাওয়াটাই স্বাভাবিক। যে এই সামান্য ব্যাপারই তিনি না জেনে কথা বলতে পারেন, এখানে যেটা জানার সোর্স আছে, তো তার উপর কতটা নির্ভর করা যায়, এবং তার উপর তিনি তার নিজের ভাষ্য রাখছেন যে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, জবা ফুল লাল লাল, বোতলের গ্লাসের মধ্যে জবা রেখেছে, জলটা তো লাল হলো না, এই দিয়ে শঙ্করের ব্যাখ্যাগুলো ঠাকুর এভাবে অ্যাটাক করেছেন। বুঝতে পেরেছি? মহেন্দ্র সরকার এত কিছু শোনার পরও তারপরে মহেন্দ্রনাথ বলছে, কারণ এইটাই হচ্ছে শিক্ষার অভিঘাত, একটা পবিত্র অধ্যাত্ম হৃদয়ের অভিঘাত, যে এইসবে কিছু ম্যাটারই করে না। মানে মহেন্দ্রনাথ সরকার মনে মনে ভাবছেন যে আমার সামনে যিনি বসে আছেন বালক ব্রহ্মচারী, তিনি এইসব দিয়ে তাকে বিচার করলে চলবে না। তিনি তার ভিতরে এইসব ব্রহ্মসূত্র জগৎ মিথ্যা, এইসব কুটকাচালির অনেক অনেক উপরে এমন কিছু গভীর জিনিস আছে যেটা আমি অনুভব করতে পারছি, হয়তো এই মুহূর্তে ডাইরেক্ট ধরতে পারছি না। মানে এইটাই হলো ব্যাপার, এক্সটেরিয়ার ছাপিয়ে ইন্টেরিয়ারটা তার হৃদয়ে এসে লাগা। এটা মহেন্দ্রনাথ সরকার, ডক্টর মহেন্দ্রনাথ সরকার আমার কাছে খুব শিক্ষিত, এটা হলো সত্যিকারের শিক্ষিত। বুঝতে পারছো তো? তো আমি ব্রহ্মসূত্র, এখন কেন ব্রহ্ম বলার, একটা যদি মহাশূন্য বলা হতো, যে অর্ধশ্লোকেন প্রবক্ষ্যামি ইয়াদুক্তম গ্রন্থ কোটিভি, শূন্য সত্যম জগৎ মিথ্যা, জীব ব্রহ্মই বানাবো। এখন যদি শূন্যকে সত্য বলা হতো, ঠাকুরের আপত্তিটাই থাকতো না। ব্রহ্ম মানে তো, সত্য মানে তো আর সত্যি ব্যাপার কিছু না। সত্যি এখানে সৎ শব্দ মানে হচ্ছে এটার্নাল, পার্মানেন্ট, চেঞ্জলেস। এখানে সত্য মিথ্যা মানে ট্রুথ, ফলসহুড, এইসব শব্দগুলোর কোনো রিলেশনই নেই। সচ্চিদানন্দ যেভাবে তোমাদের সংস্কৃতি এসেছে, এইটাই সত্যের অভিঘাত। মানে এই শিক্ষিত মানে সত্যের ভিতরের আলোটা এমনভাবে, এমন একটা জায়গার আলো, তার বাইরের সব কিছুকে ছাপিয়ে ওই ভিতরের একটা দুর্ধর্ষ গভীর আলো, উজ্জ্বল আলো। অর্থাৎ ঠাকুর যে একটা সব কিছুর উপরে, এখানকার কোনো কিছু দিয়ে বিচার করা ঠিক না। ফলে ঠাকুরের সামনে বসে বসে তিনি হালকা কথা শুনলেন, ঠাকুরের মুখে হালকা কথা, এবং পরিষ্কার বোঝা যাচ্ছে ঠাকুর একদম না জেনেই কথা বলে যাচ্ছে। এক তো পুরো শ্লোকটা ঠাকুর জানে কি না এই প্রশ্ন এর মধ্যে আসতেই পারে, কারণ ঠাকুরের মুখে আমি কখনো এই পুরো, এটা যেটা পুরো শ্লোকের অংশ, এটা ঠাকুরের মুখে শুনিনি। আমি পরে পড়াশোনা করতে গিয়ে এগুলো পেয়েছি, মানে এই ঠাকুরকে নিয়ে পড়াশোনা করতে গিয়ে এগুলো শ্লোকটা কোথায়, আদি কোথায়, তারপরে তো মানেটা শুনে, তো যখন আমি মানে প্রথম বুঝলাম জায়গাটা, ব্রহ্মসত্য মানে সচ্চিদানন্দ, ওই পদ্মপদের ভাষ্যই আছে।
তো চমকে গেলাম, মানে তো আলাদা মানে হয়ে যাচ্ছে। তো ওই হিসাবে তো ব্রহ্মসত্য জগৎ মিথ্যা না, বুঝেছো তো? তো এইটাই শিক্ষা, মানে শিক্ষিত মানে তোমার ভিতরটা। আমার কাছে ডক্টর মহেন্দ্রনাথ সরকার সত্যিকারের শিক্ষিত, কারণ সব কিছু ছাপিয়ে ঠাকুর তার সামনে বসে বসে তার সাবজেক্টের উপর দাঁড়িয়ে ভুল বলে গেলেন, তারপরেও তিনি একদম দেখানোর জন্য না, বা তার প্রয়োজন জাগতিকভাবে প্রয়োজন, ওই কোনো কিছুই ওই অর্থে ঠাকুরকে তার ওই সময় প্রয়োজন না। তবুও সে ঠাকুরের দীক্ষা গ্রহণ করেছেন এবং ঠাকুরকে বলেছেন যে তার গুরুদেব শঙ্করাচার্য, সে গুরুদেবের কত উপরে ঠাকুরকে রাখছে। মানে ভুলটা শোনার পর আমি বলছি যে আপনার কাছে আচার্য শঙ্করের মতো কয়েকজন থাকা দরকার ছিল, বুঝতে পারছে? তো এইটাই শিক্ষা, মানে আমাদের মন্দির সরকার প্রাণের এই যে ঠাকুর সন্ধান বিপ্লব হলে তাহলে ঠাকুর আর বিপ্লব করুক না করুক কিচ্ছু যায় আসে না, আমার কাছে ঠাকুর আমি বুঝে গেছি, আমার কাছে ঠাকুর বিশ্বের শেষ কথা। তাতে তার বিপ্লব হইলেও না হইলেও ঘন্টা, আমার কিচ্ছু যায় আসছে না। তো আমার কিন্তু এখানকার সাধারণ ওই যে এই জন্যই বলছি অশিক্ষিত লোকেদের এই হচ্ছে, তারা ওই ভিতরটা অগভীর মানুষ, তারা অতটা বুঝে উঠতে পারে না, যেতে পারে না। তারা ওই একটা দুইটা কথা শুনে রিসার্চ নেই, মনন নেই, স্মরণ নেই। কিন্তু সত্যিকারের শিক্ষিত হলে মহেন্দ্রনাথ সরকার আমার কাছে যারা এসেছেন মহেন্দ্রনাথ সরকার খুব উঁচুতে রাখবো। আর এই মহেন্দ্রনাথের মধ্যে আমি কোনো হিসাবেই আনি না। ঠাকুর পণ্ডিত করেছে, ঠাকুরের মামা, ঠাকুরের সমস্যা বা ঠাকুরের ব্যাপার, সেটা আমি খুব একটা এটা মানে রিচুয়াল, বুঝতে পারছো? এই মন্ত্রতন্ত্র, বিয়ার মন্ত্রতন্ত্র, পূজারি বামুন থাকে না, এরকম এইসব বিষ্ণু তদ্বিষ্ণু পরম পদ সদা আপসন্তি সৌরা দেবী বচক সুদার, এইসব বিয়ার মন্ত্রতন্ত্র পরে পূজারি ব্রাহ্মণ। এদের কখনো সংস্কৃতটা জানা, কিন্তু কখনো এরা বেদ উপনিষদ দিয়ে আমি কখনো কোনো ঠাকুরের আত্মীয় স্বজন পাঠ করে। আমি পাশ্চাত্য বৈদিক ওদের যে লিস্ট বেরিয়েছিল, আমি লিস্ট খুঁজে ওদের কার কি লেখা আছে, বেশিরভাগই মানে বিশেষ করে ঠাকুরের এই আত্মীয় সম্প্রদায় মামা হিসেবে আমার কাছে সেই হিসাবেই দেবো না। মহেন্দ্রনাথ সরকার আমি দেবো, এটা খুব অথরিটি, এবং আমাকে খুব ভালো লেগে, এটা আশ্চর্য লেগেছে, এবং ভক্ত ব্যাপারটা নিয়ে বুঝতেও একটা সুবিধা হয়েছে যে ভক্ত কীরকম হতে হয়। যে না দেখলাম ভক্ত এই তার যিনি ভগবান, যাকে যিনি ভগবান মনে করেছেন, তার ভিতরের আলোটা সব কিছু বাইরের এই সব ছাপিয়েও, মানে এক্সটেরিয়ার ছাপিয়েও ঠাকুরের ইন্টেরিয়ারের যে গভীর আলো, যেমন একটা সম্পদের তিনি অধিকারী, এমন একটা জিনিসের তিনি মালিক, যেটা এখানকার কোনো কিছুর, যার কাছে এখানকার সব কিছুই খুব তুচ্ছ হয়ে যায়। বলে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, ঠাকুর মানে বুঝা বলুক না মানে বুঝা বলুক, কী বলুক না বলুক, তার মানে উল্টাপাল্টা বলে যাচ্ছে, একটা লাইনের বাইরে কথা বলে যাচ্ছে, তাতে তাকে অ্যাফেক্ট করলো না। কিন্তু যে কোনো এখানকার নর্মাল শিক্ষিত লোককে অ্যাফেক্ট করতো, স্বাভাবিক, যে ঠাকুর তো জানেই না জেনে কথা বলে যাচ্ছে, ব্রহ্মসত্য জগৎ টানা কথা বলে যাচ্ছে, সামনে বলে যাচ্ছে। তারপরে মহেন্দ্রনাথ সরকার এত সুন্দর দেখো, তিনি বললেন যে তেনার মানে অনুভূতি সম্পন্ন চোখে তত্ত্ব আপনি স্ফুরিত হচ্ছে, তাকে দেবতা ভগবান বলা যায়। তারপরে বলছেন যে শঙ্করাচার্যের মতো 4-5 জন থাকলে কত বড় ভক্ত। একদম মহেন্দ্রনাথ সরকার ভীষণ আমার প্রাণের, খুব ভালোবাসছি। বুড়া আসতো বউরে নিয়ে ঠাকুরের কাছে, আমার কাছে ঠাকুরের ওই ভিতরটা যদি যখন আমি ধরতে পারবো ঠাকুর অ্যাকচুয়ালি কি, তখন এই বাইরের এইসব বিপ্লবগুলোর দরকার থাকে না। আমি শিক্ষিত বলতে এটা বলতে চেয়েছি যে সত্যিকারের সত্যের অভিঘাতটা তোমাকে একদম জায়গাটায় গিয়ে টাচ করবে, আত্মার গভীরে গিয়ে, যেখানে গিয়েছে তন্ময় ঠাকুরটি আছি সবসময়। তুমি প্রশ্নটা করে, ঠিক আছে, খুব ভালো থাকো।